দীর্ঘদিন পর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। লোকসভা নির্বাচনের পর তৃণমূল কর্মসমিতির বৈঠক হয়নি। ইতিমধ্যে বিধানসভার উপনির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে দল। কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। দীর্ঘদিন বাদে দলের শীর্ষ স্তরের বৈঠকে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৈঠক শেষে জানা যায় বীরভূমে দলের কোর কমিটির শীর্ষে থাকবেন তিনি। বৈঠকে মূল গুরুত্ব দেওয়া হলো শৃঙ্খলা রক্ষাতেই। সাম্প্রতিক সময়ে ফিরহাদ হাকিম, সৌগত রায়, কুণাল ঘোষ, হুমায়ুন কবিরদের মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে দলে। প্রশ্ন উঠেছে শৃঙ্খলা রক্ষা নিয়ে। এই পরিপ্রেক্ষিতে লোকসভা, বিধানসভা এবং দলীয় স্তরে ৩টি আলাদা কমিটি তৈরি করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, ৩টি হয়েছে। একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই দীর্ঘদিন ধরে দলে রয়েছেন। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রবীণদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নবীনদের দলের ইতিহাস নিয়ে সচেতন করার কথাও বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস অনেক নবীনই জানেন না, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি এমনি হঠাৎ ৯৮ সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূল কংগ্রেস নেত্রীর সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে ৯৮ সালে নতুন একটা দল গঠন করে। এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে। অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না। তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মাধ্যমে এবং অন্যদের সকলের যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, সেদিকে জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে। রাজ্য স্তরে তৃণমূলের মুখপাত্র পদ নিয়ে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে। কুণাল ঘোষ নিয়মিত সাংবাদিক বৈঠক করলেও তিনি মুখপাত্র পদে আছেন কিনা তা নিয়ে রয়েছে নানা মত। শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে নতুন করে মুখপাত্রদের নাম ঘোষণা করবে দল, সিদ্ধান্ত সোমবারের বৈঠকে। সোমবার বৈঠকে দলের একাধিক কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হয়। নিউজ টাইম।